মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার দিনে ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা, জান্নাতে হতে কোতর তেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করুন সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মাদাস আমানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো, নবীকে যখন যারা চিনে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাগার পরে বাবাজি দুই ভাইতে বাবারে সুমান সুমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে। ও আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না, বলো না। ইমাম হোসেন বলতেছে মা আমি কি বড় নাকি? ইমাম হাসান বলে মা আমি কি বড় নাকি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুই ভাই সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আমার মা দাদা মা আপনার বিচার কেমন কেমন লাগে? আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজাম মোহাম্মদ দিয়েছে, নিজামউদ্দিন মোহাম্মদ দিয়েছে 200 টাকা। আল্লাহ আপনি নাম করে বলুন বলুন। বেরাদর এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা। এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা দিয়েছে। সালেমা খাতুন 500 টাকা। সালেমা খাতুন দিয়েছে 500 টাকা। আনসারী খাতুন 500 টাকা। আনসারী খাতুন দিয়েছে 500 টাকা। হাসেনা খাতুন 500 টাকা। হাসেনা খাতুন, হাসেনা খাতুন দিয়েছে 500 টাকা। নাজমা খাতুন 500 টাকা। নাজমা খাতুন 500 টাকা। জলেখা খাতুন 500 টাকা। জলিফা খাতুন 500 টাকা। সারজিনা খাতুন 500 টাকা। সারজিনা খাতুন 500 টাকা। জসেদা খাতুন 500 টাকা। জসেদা খাতুন দিয়েছে 500 টাকা। সব বাকি, সব বাকি, সব বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে সমস্ত মা বোনেরা 500 500 করে দিয়েছে আল্লাহ তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নাও। আমিন সুম্মা জোরে আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা এই ফয়সালা নিতে যাব আমার আব্বার কাছে। এই কার কাছে? বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা টক 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 করে চলে যায় হযরতে আলীর কাছে।
যাওয়ার পরে বলতেছে বলো গো আব্বাজান, ও গো আব্বাজান আপনি বলুন না বলুন লাও আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বলেন লাও আমি যদি আমার হাসানকে যদি বলি বড় তো ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি আমি বড় বলি ইমাম হাসান রাগ করবে, বলে না নাও আমার বেটাদেরকে বড় বলতে পারবো না। এই সুনামানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেমন বাবাই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই বেটারাও তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট। বলে আব্বা হুজুর আমরা সেটাতে নেওয়ার জন্য এসেছি। এই বেটা ওই যে ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো। বাবা দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে, ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো বেটারাও তোমরা ডালিমের দানা গেলে বের করো। দানাগুলো যখন আপনার বের করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও। বাবাজি গুনতে শুরু করে দাও। বাবাজি গুনতে 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 বলছে আব্বাজান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা, বেদানার দানা সমান সমান। বাবাজি এই সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বাজান আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে, আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। যারা বলবেন না কার কাছে ফয়সালা নেবে? আমার নবী মুস্তাফার কাছে। জোরে বলে বেরাদার ইসলাম মাদার জামানি গ্রাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বলো গো আমার নারাজান ও নারাজান আপনি বলুন না বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবীজি বলতে চান লাগো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। এ আমার নওয়াজ রাসূলেরা তোমরা নিজেদেরকে প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট বলো গো নানাজি। আমার মার কাছে গেছিলাম আব্বার কাছে গেছিলাম একই ফয়সালা। ও নানাজান আপনি কি ফয়সালা দিবেন বলুন না বলুন। বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও যে আপেলটা নিয়ে এসো আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো বেশি আদগান করে বাবা কাটা হলো। বাবা আমার নবী মুস্তাফা বলো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা এটা জানতে চাও? বলো হ্যাঁ জানতে চাই। বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম যেমন বাবাজি কথা বলার পরে ইমাম হোসেন বলতে চোখ নারাজান আপনি যে আপেলটা বেশি আদগান করে কাটলেন এর কারণটা কি? আমার নবীজি বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন যার কাছে বেশি আদগান আপেল পড়বে সে হবে বড়, যার দিকে ছোট কান পড়বে সে হবে ছোট। আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও আপেলটাকে ধরো সমান সমান কাটো। যারা বলবেন না বাবা জিবরিল আমিন বলতেছে ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন কেন আপেলটা সমান সমান কাটবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না, ইমাম হোসেনের মনে আমি দুঃখ দিতে চাই না, তারা দুজনাই সমান। ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো ইমাম হাসানের দিকে এক ভাগ করেছে ইমাম হোসেনের দিকে এক ভাগ পড়ার পরে নানাজির কাছে নিয়েছে নানা আপনি তো বেশি আদগান করে কাটলেন তো সমান সমান কেন? আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন শোনো তোমরা দুই ভাই সমান, এটা আল্লাহর ফয়সালা। এটা জোরে বলবেন না? তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা
আমার আল্লাহর ফয়সালা এক। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান বাইরাতে কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत जिंदाबाद। पूरा मजमा खराब हो जाए, पूरा मजमा खराब। বাবা যে মুসলমান, আচ্ছা আমরা শেষ পর্যন্ত যাব তো পারি নাকি? কে কে যাবেন না হাত তুলুন তো। বাবা আসুন একবার দূর পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলে সৈয়দনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ঈদের দিনে ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন ও গো রব্বানা, জান্নাতে হতে কতর তেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করো সুবহানাল্লাহ। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো। নবীকে যখন যারা চিনে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জি আসুন, যেহেতু হুজুর চলে এসেছেন, আচ্ছা পীর সম্বন্ধে কিছু বলবো, শুনতে রাজি আছেন? জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর ওলি কাদেরকে বলে জানা আছে? জি